মাটির বাড়ি মাটির ঘর মাটি হবে বিছানা আষ্ট একা যাইবা একা সঙ্গে কেহ যাইবে না কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে শুইতে যাহা কিছু কঞ্চ বন্ধু তার মাঝে বিছাইতে লক্ষ কোটি টাকা দিয়ে কংসবালা খানা হীরা মানিক মুক্তা দিয়ে ফালঙ্গের সমানা এমন জায়গায় যাইতে হবে যেই জায়গায় নাই সাথী এমন ঘরে রইতে হবে যেই ঘরে নাই বাতি দাদা গেছেন বাবা গেছেন আর তো ফিরে আসবে না তেমনি করে যাইতে হবে বুঝে কেন মন বুঝো না কথা বলেন ঠিক কিনা जिसको समझाता कि मेरा ओ मगर मेरा नहीं जिसको समझाता कि मेरा ओ मगर मेरा नहीं क्या बताओ वो है किसका मगर मेरा नहीं दुनियार जमीने अपने आपन आपन जाई बोलेन আপনার সন্তান আপনার আপন আপনার বিবি আপনার আপন আপনার বাবা আপনার আপন আপনার মা আপনার আপন আসলে আপন কেউ না রে ভাই দুনিয়ার জমিনে আপনি বসবাস করতেছেন আপনি হলেন ফ্যামিলির কর্তা আপনি হালাল খারাপ মানলেন না সুদে টাকা লাগাইলেন ঘুষ খাইলেন সমাজের মধ্যে অন্যায়ভাবে বিচার আদালতে জুলুম করলেন আপনার ফ্যামিলির মানুষ আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে দাঁড়িয়ে নালিশ করবে আপনার সন্তানকে আপনি আপন মনে করতেছেন আপনি হালাল খারাপ মানতেছেন না যেমনে মনে চায় ইনকাম করতেছেন কিন্তু না না আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে আপনার সন্তান আপনার বিরুদ্ধে নালিশ করবে ও আল্লাহ আমার বাবা দুনিয়ার জমিনে হালাল খারাপ মানে নাই আমার বাবা কোন দিক থেকে ইনকাম করে এনে আমাকে খাওয়াইছে আমি জানি না আপনার মেয়ে আপনার বিরুদ্ধে আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে নালিশ করবে আল্লাহ আমি দুনিয়ার জমিনে চলাফেরা করেছি কলেজ ভার্সিটিতে গেছি কলেজ ভার্সিটির কথা বলে পার্কে সময় কাটিয়েছি আমার বাবা আমার খোঁজ খবর নেয় না আমার বাবা আমার খবর না নেওয়ার কারণে আমি গুনাহের মধ্যে লিপ্ত হয়েছি আমি জিনার মধ্যে লিপ্ত হয়েছি আপনার স্ত্রী আপনার মেয়ে আল্লাহর আদালতে কঠিন কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে নালিশ করবে রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق
بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن ورائهم برزخ إلى يوم يبعثون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال عليه الصلاة والسلام شكل محبة الشهد الشريف صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله كريم السجايا جميل الشيم نبي البرايا شفيع الأمم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله موت کا سمجھے غافل اختتام زندگی در حقیقت موت تیرے ابتدائے زندگی یہاں ہم سب مسافر ہے کوئی آخر ٹھکانا کوئی آگے روانہ ہے کوئی پیچھے روانہ মরন্ত কে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি যদিও সদর আকাশ প্রাণে
সেতায় লাগিয়ে লুকিয়ে বেড়াও সিঁড়ি। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি। যদি সদর আকাশ প্রাণে সেতায় লাগিয়ে বেড়াও সিঁড়ি। अम्मा बाद शगरीद मदानी अल्लामा तौहीद अली शेख जिगली रहमतुल्लाह अलैहि स्थिति विजड़ित जामिया इस्लामिया अरबिया जिगली मद्रासार ৬৭তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি हजरत मौलाना खालिद अहमद साहेब दामत बरकातुहुम, जातिर श्रेष्ठ नागरिक वरासतुल अंबिया हजरत उलमाए किराम, मुरब्बियान आज़म, पर्दार अरले अम्मजान हजरत आयशा सिद्दीक़ा रदियल्लाहु ताला अन्हा उत्तरसुरी आबदा सालेहान कर्मा ও বোনেরা, আমি আপনাদের সামনে মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআনুল করিম থেকে একখানা আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। তারই পাশাপাশি আকা নবী মাহবুব নবী দু জাহানের বাদশাহ আকায়ে নামদার তাজদার মদিনা সরকার দু আলম মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস শরীফ তেলাওয়াত করেছি। আলোচনা উদ্দেশ্য নয়, মূলত দোয়া নেওয়ার নিয়তে আপনাদের সামনে হাজির হয়েছি। যেহেতু আয়াত এবং হাদিস তেলাওয়াত করেছি, উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে দ্বীনি কিছু মুযাকারা করার চেষ্টা করব ইনশাআল্লাহু তাআলা। সর্বপ্রথম কালিমাতুশ শুকুর আদায় করি যে মালিক আমাদেরকে আজকের এই মাহফিলে জান্নাতি বাগানে কোরআন এবং হাদিস থেকে কথা বলার এবং শোনার যে মালিক তৌফিক দিয়েছেন, সেই মালিকের দরবারে কালিমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার নিয়ামত, আপনাদের জিগলি এলাকায় দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ৩টা মাদ্রাসা, 2টা পুরুষদের এবং 1টা মহিলা মাদ্রাসা, স্কুল কলেজ পর্যন্ত আপনাদের এলাকায় আছে। আপনাদের এলাকায় এটা একটা নিয়ামত। মাদ্রাসা এলাকায় থাকা এলাকার জন্য বড় একটা নিয়ামত। এলাকার মধ্যে মাদ্রাসা আছে, মাদ্রাসায় কোরআন তেলাওয়াত করা হয়, নবীজির হাদিস বয়ান করা হয়, হাদিস শিক্ষা অর্জন করা হয়। এই তেলাওয়াত তাসবিহ তাহলিলের মাধ্যমে এলাকার যত মুর্দাগান আছে আল্লাহ তাআলা মুর্দাগানের কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দেন। এজন্য আপনাদের এলাকায় আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন। উলামায়ে কেরাম অভাব নাই, অনেক উলামায়ে কেরাম আপনাদের জিগলি এলাকায় আছে। এজন্য আপনাদের কাজ হলো নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, নিয়ামতের কদর করা, শুকরিয়া আদায় করা। এমনও এলাকা আছে মাদ্রাসা নাই, মসজিদ নাই। জিগলিতে মসজিদের অভাব নাই আলহামদুলিল্লাহ। জিগলি এলাকার মানুষ খুব ধার্মিক। অনেক এলাকা আছে মাদ্রাসাও নাই, মসজিদও নাই, কিন্তু আল্লাহ তাআলা আপনাদের এলাকায় উলামায়ে কেরামের নিসবতে, শেখ জিগলি রহমতুল্লাহ আলাইহির নিসবতে শুনেছি বড় বড় উলামায়ে কেরামরা আপনাদের এলাকায় কদম রেখেছেন। হতে পারে এর বরকতে আপনাদের এলাকায় আল্লাহ তাআলা এইভাবে প্রতিষ্ঠান কায়েম করেছেন। আপনাদের এলাকা থেকে, মাদ্রাসা থেকে ছাত্ররা দ্বীনি ইলম অর্জন করে গোটা বিশ্বে দ্বীনি ইলম ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে, কোরআনের খিদমত করতেছে। এজন্য আপনাদের কাজ হলো
এই নিয়ামতের কদর করা, মাদ্রাসার দিকে খেয়াল রাখা। নিয়ামত পেয়েছেন, কদর করলে শুকরিয়া আদায় করা হবে। নিয়ামতের অভাব নাই। মালিক আমাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছেন, বেশি দূরে যেতে হবে না। আমাদের এই 3.5 হাত বডির ভিতরে যদি আমরা নিয়ামত তালাশ করতে শুরু করে দেই, আল্লাহ তাআলা এই ক্ষুদ্র বডির ভিতরে যে নিয়ামতগুলো দিয়েছেন, চক্ষু দিয়েছেন দেখার জন্য, কান দিয়েছেন শ্রবণ করার জন্য, জবান দিয়েছেন, বাক শক্তি দিয়েছেন কথা বলার জন্য, হাত দিয়েছেন কাজ কর্ম করার জন্য, পা দিয়েছেন হাঁটা চলার জন্য, মস্তিষ্ক দিমাগ বিবেক দিয়েছেন। এই দেহর মধ্যে যে নিয়ামতগুলো আল্লাহ তাআলা দিয়েছেন, এই নিয়ামতগুলোর চিন্তা যদি আপনি আমি শেষ করি, মালিকের দরবারে নিয়ামত আদায় করে শুকরিয়া আদায় করে শেষ করা সম্ভব নয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত দিয়েছি। তোমরা যদি আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। আর যদি নিয়ামত পাওয়ার পরে বান্দা বান্দি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় না করো, অর্থাৎ কুফরি করো, নিয়ামত তুমি পাইলা কিন্তু আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলা না বান্দা বান্দি, আল্লাহ তাআলা আপনার আমার কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নিবে। নিয়ামত শুধু ছিনিয়ে নিয়ে শেষ নয়, আল্লাহ তাআলা আয়াতের শেষে বলেন, ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, কঠিন আযাবের মধ্যে মহান আল্লাহ তোমাকেই গ্রেফতার করবে। এজন্য আল্লাহ তাআলার নিয়ামত আদায় করা, নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করার দরকার আছে কিনা? আল্লাহ তাআলা অহরহ নিয়ামত দিয়েছেন। আল্লাহ তাআলা নারিকেল গাছের মধ্যে, নারিকেল গাছ কাটলে পানি বাগির হবে না, কিন্তু দেখা যায় নারিকেল কাটলে নারিকেলের ভিতরে পানি কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। খয়ের কিংবা আগ যেটাই বলেন, একটা লাঠি, এই লাঠি দিয়ে মানুষকে আঘাত করলে কল্লা পেটে যাবে, শরীর থেকে রক্ত বাহির হবে, কিন্তু আল্লাহ এই লাঠির ভিতরে মহান আল্লাহ মিষ্টি শরবত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা রহমানের মধ্যে বারবার বলেন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। ও বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহর কোন কোন নিয়ামত স্বীকার করবা? আমি আল্লাহ তোমাকে অসংখ্য অগণিত নিয়ামত দ্বারা বান্দা আবৃত করে রেখে দিয়েছি। এজন্য আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আপনি আমি সর্বকালে যদি আদায় করি, মহান আল্লাহ নিয়ামত বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, কথায় কথা চলে যায়, আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ামিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। হাসরের ময়দানে ওঠার আগে অবশ্যই কবর জগৎ অতিক্রম করে উঠতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সর্বপ্রথম রেখেছিলেন আলমে রূহের জগতে। আলমে রূহের জগতে থাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন ইচ্ছা করলেন, মা এবং বাবার মিলনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আলমে রহমের মধ্যে, অর্থাৎ মায়ের পেটের ভিতরে আল্লাহ পাঠায় দিলেন। মায়ের পেটের ভিতরে আমরা কেউ 10 মাস, 8 মাস, 9 মাস ছিলাম। মায়ের পেটের ভিতরে থাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন ইচ্ছা করলেন, আল্লাহ আমাদেরকে আলমে দুনিয়ার জগতের মধ্যে পাঠাইলেন। অর্থাৎ বর্তমানে আমরা দুনিয়ার জগতের মধ্যে
বসবাস করতেছি। দুনিয়াতে আল্লাহ কেন পাঠাইলেন? এর পরের স্টেশন হলো আলমে বরজখ অর্থাৎ কবর জগৎ। দুনিয়ার যুগেতে আল্লাহ কেন পাঠাইলেন? আল্লাহ সূরা জারিয়ার 56 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষ এবং জিন্নাতদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামির জন্য। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ তাআলার গোলামির জন্য। কিন্তু দেখা যায় আমরা আল্লাহ তাআলার গোলামি করব কি? আল্লাহ তাআলার যেই বিধান স্তম্ভর মধ্যে 5 ওয়াক্ত যে একটা নামাজ আমাদের উপরে ফরজ করা হয়েছে, এই নামাজের বেলায় আমরা বড় গাফিল। আমরা আল্লাহ তাআলার বাকি বিধান মানব কি? নামাজটাই ঠিকমতো আমরা আদায় করতে পারি না। দৈনিক 5 বেলার নামাজটাও আমাদের জন্য ঠিকমতো আদায় করা সম্ভব হয় না। আল্লাহর বাকি বিধানগুলো মানব কি? আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে আমাদেরকে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীনতা দিয়েছেন। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। ও বান্দা বান্দি, আমি আল্লাহ তোমাদেরকে স্বাধীনতা দান করলাম। পরীক্ষার হলের মধ্যে ছাত্রকে যেভাবে স্বাধীনতা দান করা হয়, মাদ্রাসা কিংবা স্কুল বলেন, পরীক্ষার হলের মধ্যে উস্তাদ ছাত্রকে কোনো পানিশমেন্ট দেয় না। ভালো না লিখতে পারলেও কোনো কিছু বলে না, কারণ পরীক্ষার হলের ভিতরে তাকে স্বাধীনতা দেওয়া হয়েছে। ফলাফলের বেলায় দেখা যাবে সে ভালো করেছে নাকি খারাপ করেছে। ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে, এটা হলো পরীক্ষার হল। আল্লাহর নবী বলেন, আদ-দুনিয়া দারুল ইমতিহান। দুনিয়ার জমিনটা হলো পরীক্ষার হল। এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা আমাদেরকে স্বাধীনতা দান করেছেন। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। বান্দা, তুমি যদি চাও তাহলে ডানের রাস্তায় চলতে পারো। ডানের রাস্তা কোনটা? জান্নাতের রাস্তা, সিরাতে মুস্তাকিমের রাস্তা। বান্দা, তোমাকে আল্লাহ সুস্থ একটা মস্তিষ্ক দিয়েছেন। তুমি যদি চাও তাহলে এই সুস্থ মস্তিষ্ক দিয়া ডানের রাস্তায় চলে আল্লাহর তরি জান্নাত অর্জন করতে পারো। আবার যদি তুমি বান্দা চাও ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, অর্থাৎ বামের রাস্তা, বামপন্থী, অর্থাৎ তোমার মন গড়া জিন্দেগি তুমি গঠন করতে পারো। মনে যা চাইলো তুমি তা করতে পারো। তোমাকে স্বাধীনতা দেওয়া হয়েছে, মনে যা চায় তা যদি তুমি করো। আল্লাহর বন্দেগী ঠিক মতো করো না, নবীর সুন্নাত তোমার জিন্দেগিতে লালন পালন করো না বান্দা বান্দি, তাহলে তোমার জন্য পরকালে আল্লাহ তাআলা আযাবের জন্য আল্লাহ তাআলার তরি জাহান্নাম রেডি করে দিয়েছেন। এজন্য আপনাকে আমাকে আল্লাহ তাআলা সুস্থ একটা মস্তিষ্ক দিয়েছেন। এই মস্তিষ্ক, এই দিমাগ, বিবেক বুদ্ধি দিয়ে চিন্তা করা দরকার। আল্লাহর গোলামি যদি ঠিকমতো আদায় করতে পারি তাহলে আল্লাহর তরি জান্নাত আপনার আমার জন্য রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনের পরে আমাদের পরের জগৎ হলো কবরের ঘাটি। দুনিয়ার জমিনে আপনি আমি চলতেছি ফিরতেছি, কিন্তু হায়াত নামক যে একটা টিকিট দেওয়া হয়েছে, যখন হায়াতের জিন্দগি শেষ হয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে যাবে, মালাকুল মাউত আজরাইল যখন আপনার আমার দেহ থেকে প্রাণ পাখিটা বাগির করে নিয়ে যাবে, আপনাকে আমাকে আর আব্দুর রহমান আব্দুল করিম বলা হবে না। সমাজের মানুষেরা বলবে, চলো রে অমুকের লাশ দেখার জন্য যাই। আপনার আমার লাশ দেখার জন্য আসবে। আপনার আমার বাঘা দুনিয়ার চলবে না। শেষ দুনিয়ার জিন্দগি যখন গরম পানি দিয়া, বড়ই পাথার গরম পানি দিয়া আপনাকে আমাকে শেষ গোসলটা দেওয়ানো হবে। কাপন পরায়া জানাজার নামাজের জন্য যখন মাটির দিকে নেওয়া হবে, আপনার আমার রূহটা আপনার আমার সন্তানের কাছে আসবে। এর সন্তান, দুনিয়ার জমিনে তোমার জন্য কত কষ্ট করলাম, চাকরি বাকরি করলাম রে, আজ আমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? আপনার সন্তান কোনো জবাব দিবে না, আপনার সন্তান শুনবেই না। আপনার রূহটা আপনার বন্ধুর কাছে যাবে। আরে বন্ধু,
দুনিয়ার জমিনে একসঙ্গে ছোটবেলা থেকে খেলাধুলার সাথী ছিলা তুমি, দুনিয়ার জমিনে চাকরি বাকরি করলাম, একসঙ্গে চলাফেরা করলাম রে, আজকে আমায় কোথায় নিয়ে যাওয়া হচ্ছে খাটিয়া করে? আপনার বন্ধু কোনো জবাব দিবে না, আপনার রোগটা আপনার স্ত্রীর কাছে চলে যাবে। আরে আমার প্রাণের বিবি, দুনিয়ার জমিনে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে কত আরামের জিন্দগি কাটাইলাম, কত রং তামাশায় জিন্দগি কাটাইলাম, বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে কাটাইলাম, বিভিন্ন পার্কে গিয়া কাটাইলাম। আরে প্রাণের বিবি, আজ আমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? আপনার বিবি কোনো জবাব দিবে না। আপনাকে আমাকে যখন কবরের মধ্যেই রাখা হবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে আল্লাহ রাসূলের মিল্লাতের উপরে রাখা হবে। যখন মাইয়িতকে কবরে রেখে 40 কদম চলে আসা হয়, আল্লাহর নবী বলেন ইয়াতিহি মালাকান ফায়ুজলিসানিহি ফায়াকুলান লাহু মান রাব্বুকা ওয়া মা দীনুকা মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। যখন মাইয়িতকে কবরের মধ্যে রাখা হয়, দুইজন ফেরেশতা আসে, ইয়াতিহি মালাকান ফায়ুজলিসানিহি, আসিয়া ওই মাইয়িতকে বসাইবে, বসাইয়া 3টা প্রশ্ন করবে। ইমানদারের বেলায়ও প্রশ্ন 3টা, বেঈমানের বেলায়ও প্রশ্ন 3টা। 1 নম্বরে প্রশ্ন করবে মান রাব্বুকা, তোমার রবের পরিচয় দাও, কে তোমার রব, জবাব দাও। 2 নম্বর প্রশ্ন করবে ওয়া মা দীনুকা, তোমার ধর্ম কি, দুনিয়ার জিন্দেগিটা তুমি কোন ধর্মের উপরে কাটিয়ে এসেছো? ইমানদার যদি হয় 3 নম্বর প্রশ্ন করা হবে মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। আল্লাহর ওই বান্দা যদি নেককার ইমানদার হয়ে থাকে, আল্লাহর ওই বান্দাকে যখন প্রথম প্রশ্ন করা হবে মান রাব্বুকা, তোমার রবের পরিচয় দাও, কে তোমার রব? আল্লাহর ওই বান্দার জবান থেকে অটোমেটিক্যালি বের হয়ে আসবে রব্বি আল্লাহ, আমার রব হলেন একমাত্র আল্লাহ। যখন ফেরেশতা 2 নম্বর প্রশ্ন করবে ওয়া মা দীনুকা, তোমার ধর্ম কি, তোমার দিন কি? ওই ব্যক্তি ওই সময় উত্তর দিবে দীনিয়াল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। ওই ব্যক্তিকে 3 নম্বরে প্রশ্ন করা হবে। ইমানদার আল্লাহর বান্দাকে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীকে দেখায় প্রশ্ন করা হবে মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই মহাপুরুষকে? ইমানদার আল্লাহর বান্দা জবাব দিবে এই মহাপুরুষ হলো আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ এই সময় আকাশ থেকে আওয়াজ দিবে আন সাদাকা আবদি ফাফরিশুহু বিল জান্নাহ ওয়া আলবিসুহু বিল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহ তাআলা বলবে এই ফেরেশতারা, আমার বান্দা সত্য বলেছে, এই ফেরেশতার দলেরা আমার বান্দার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও, আমার বান্দার শরীরের মধ্যে জান্নাতি পোশাক পরিধান করায় দাও রে, আমার বান্দাকে জান্নাতি বিছানা বিছায় দাও, আমার বান্দার কবরটাকে জান্নাতের সঙ্গে কালেকশন লাগায় দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেন শুধু তা না, নবী বলেন নাম কানা উম্মাতিল আরুস, ওই মৃত্যু ব্যক্তি ইমানদার আল্লাহর বান্দা কবরের মধ্যে এমন ভাবে ঘুমাবে রে যেমনি ভাবে বাসর রজনীতে নতুন দুলা নতুন বধূকে নিয়ে ঘুমায়, ওইভাবে কিয়ামত পর্যন্ত ইমানদার আল্লাহর বান্দা আরামের একটা ঘুম ঘুমাবে। সুবহানাল্লাহ। আর যদি বান্দা বেঈমান হয়, দুনিয়ার জমিন আল্লাহর মর্জি মুআফিক কাটাইছে না,
দুনিয়ার জমিন নবীর সুন্নত তরিকা অনুযায়ী কাটায় নাই, মন গড়া জিন্দগি গঠন করেছে, মনে যেমনে চাইল এমনি চলল। কবরের মধ্যে যাওয়ার পরে তার প্রশ্ন তিনটাই হবে। তাকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, রবের পরিচয় দাও, ওমা দীনুকা, তোমার ধর্মের পরিচয় দাও, ওমা নবিয়ুকা, তোমার নবীর পরিচয় দাও। ওই বেঈমান ব্যক্তি বলবে হা লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। ওই বান্দা জবাব দিতে পারবে না। আমার আল্লাহ কাছ থেকে আওয়াজ দিবে আন কাযাবা আবদি ফাফরিশুহু মিনান নার ওয়া আলবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। আল্লাহ তাআলা বলবে এ ফেরেশতা, ওই ব্যক্তি মিথ্যা কথা বলতেছে, ওই ব্যক্তির শরীরের মধ্যে জাহান্নামী পোশাক পরিধান করা দাও, ওই ব্যক্তিকে জাহান্নামী বিছানা বিছায়া দাও রে, ওই ব্যক্তির কবরটাকে জাহান্নামের সঙ্গে কালেকশন লাগায়া দাও। বলেন নাউজুবিল্লাহ। কবর থেকেই যদি জাহান্নামের পেরা শুরু হয়ে যায়, এই কবরের মধ্যে আল্লাহর রাসূল বলেন এমন এমন সাপ থাকবে, দুনিয়ার দোরা সাপের মতো না, কবরের মধ্যে এমন বিষাক্ত সাপ থাকবে যেই সাপগুলো দুনিয়ার জমিনে যদি একটা বারের জন্য শ্বাস ফেলতো, গোটা দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত কোনোদিন আর সবুজ ঘাস উঠতো না। বলেন নাউজুবিল্লাহ। কবর প্রত্যেকটা দিন মানুষকে বয়ান করে। কবর এক নম্বরে বলে আনা বাইতুল ওয়াহদা, সবাইকে, হুজুরকে, টিচারকে, কৃষককে, এমপিকে, মন্ত্রীকে, মিনিস্টারকে, মেম্বারকে, চেয়ারম্যানকে, সব ধরনের পেশার লোককে কবর দৈনিক 4 বার ডাকে। কবর এক নম্বরে বলে আনা বাইতুল ওয়াহদা, আমি কবর হলাম একাকিত্বের ঘর, আমি কবরের মধ্যে বান্দা একা আসতে হবে, দুনিয়ার কোনো সাথী কবরের মধ্যে যাবে না। আপনার সন্তানের সঙ্গে আপনি কবরে যাইতে পারবেন না, আপনি ছেলে আপনার বাবার সাথে আপনি কবরে যাইতে পারবেন না। দুনিয়ায় এমন কোনো নজির নাই একজন আরেকজনের সাথে কবরে গেছে, আসেনি? এমন কোনো নজির নাই। যতই মহব্বতের মানুষ হোক, যতই ভালোবাসার মানুষ হোক, এই কবরের মধ্যে একা যাইতে হবে। কবর বলে আনা বাইতুল ওয়াহদা, আমি কবর হইলাম একাকিত্বের ঘর। কবর 2 নম্বরে বলে আনা বাইতুল গুরবা, আমি কবর হলাম অপরিচিত ঘর, আমি দুনিয়ার এমপি, মন্ত্রী, মিনিস্টার কাউরে চিনি না, আমি কবর চিনি কার আমল কত ভালো হবে, কার ঈমান কত মজবুত হবে। কবর 3 নম্বরে বলে, সংক্ষেপে বলতেছি, কবর বলে আনা বাইতুদ দুদ, আমি কবর হলাম সাপ বিচ্ছুর ঘর। এই কবর ভয়ঙ্কর সাপের ঘর, এই সাপগুলো আপনাকে আমাকে দংশন করো। যেই সাপগুলো থাকবে, এই সাপগুলো সাধারণ কোনো সাপ না, ভয়ঙ্কর সাপ থাকবে। এই সাপগুলো আল্লাহর বান্দাদেরকে, এই সাপগুলো আল্লাহর বান্দাদেরকে ধ্বংস করতে থাকবে। কেমন বান্দা? যেই বান্দার দুনিয়ার জিন্দেগি আল্লাহর মর্জি মুআফিক কাটাই নাই। কবর 4 নম্বরে বলে আনা বাইতুত তুরাব, আমি কবর হলাম মাটির ঘর। এই কবরের ডানেও মাটি, সামনেও মাটি। দুনিয়ার জমিনে আপনি আমি বসবাসের জন্য আপনার আমার ঘর আছে, বিল্ডিং আছে, 1 তলা, 2 তলা, 3 তলা, 5 তলা, টিনের ঘর, কারো মাটির ঘর, সনের ঘর। যতই মাটির ঘর হোক না কেন, উপরের কিন্তু চাল থাকে। কিন্তু এই কবরের ডানেও মাটি, সামনেও মাটি, বামেও মাটি, পিছনেও মাটি, উপরে বাঁশের কাঠি, তার উপরে আরো মাটি। কবির ভাষায় বড় সুন্দর করে বলেন, মাটির বাড়ি, মাটির ঘর, মাটি হবে বিছানা, আষ্ট একা যাইবা একা, সঙ্গে কেহ যাইবে না। কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে শুইতে, যাহা কিছু কঞ্চ বন্ধু তার মাঝে বিছাইতে, লক্ষ কোটি টাকা দিয়ে কংসবালা খানা, হীরা মানিক মুক্তা দিয়ে ফালঙ্গের সমানা। এমন জায়গায় যাইতে হবে যেই জায়গায়
নাই নাই সাথী, এমন ঘরে রইতে হবে যেই ঘরে নাই বাতি। দাদা গেছেন বাবা গেছেন আর তো ফিরে আসবে না, তেমনি করে যাইতে হবে, বুঝে কেন মন বুঝো না, কথা বলেন ঠিক কিনা? जिसको समझाता कि मेरा ओ मगर मेरा नहीं, जिसको समझाता कि मेरा ओ मगर मेरा नहीं, क्या बताओ वो है किसका मगर मेरा नहीं। दुनियार जमीने अपने আপন আপন যাই বলেন, আপনার সন্তান আপনার আপন, আপনার বিবি আপনার আপন, আপনার বাবা আপনার আপন, আপনার মা আপনার আপন, আসলে আপন কেউ না রে ভাই। দুনিয়ার জমিনে আপনি বসবাস করতেছেন, আপনি হলেন ফ্যামিলির কর্তা, আপনি হালাল খারাপ মানলেন না, সুদে টাকা লাগাইলেন, ঘুষ খাইলেন, সমাজের মধ্যে অন্যায়ভাবে বিচার আদালতি জুলুম করলেন, আপনার ফ্যামিলির মানুষ আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে দাঁড়িয়ে নালিশ করবে। আপনার সন্তানকে আপনি আপন মনে করতেছেন, আপনি হালাল খারাপ মানতেছেন না, যেমনে মনে চায় ইনকাম করতেছেন, কিন্তু না না, আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে আপনার সন্তান আপনার বিরুদ্ধে নালিশ করবে। আল্লাহ, আমার বাবা দুনিয়ার জমিনে হালাল খারাপ মানে নাই, আমার বাবা কোন দিক থেকে ইনকাম করে এনে আমাকে খাওয়াইছে আমি জানি না। আপনার মেয়ে আপনার বিরুদ্ধে আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে নালিশ করবে। আল্লাহ, আমি দুনিয়ার জমিনে চলাফেরা করেছি, কলেজ ভার্সিটিতে গেছি, কলেজ ভার্সিটির কথা বলে পার্কে সময় কাটিয়েছি, আমার বাবা আমার খোঁজ খবর নেয় না, আমার বাবা আমার খবর না নেওয়ার কারণে আমি গুনাহের মধ্যে লিপ্ত হয়েছি, আমি জিনার মধ্যে লিপ্ত হয়েছি। আপনার স্ত্রী আপনার মেয়ে আল্লাহর আদালতে কঠিন কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে নালিশ করবে। এই জন্য নিজের ফ্যামিলির মানুষদের কি খেয়াল রাখা, মানুষ কোন দিকে যায়। যেই কথা বলতেছিলাম, কবরের গাড়িটা যদি আপনার আমার সহজ হয়ে যায়, পরের যত গাড়িগুলো আছে, হাসর বলেন, ফুলসিরাত, মিজান, সব গাড়িগুলো সহজ হয়ে যাবে। আপনি আমি আল্লাহর তরি জান্নাতের ভিতরে যাওয়া সহজ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর তরি জান্নাতের ভিতরে যদি আপনি আমি যাইতে পারি, এই জান্নাতের ভিতরে যদি যাইতে পারি, না নিয়ামতের কোনো অভাব নাই। জান্নাত একমাত্র আল্লাহ বানিয়েছেন ইমানদারদের জন্য, আর জাহান্নাম বানিয়েছেন বেঈমানের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা يفقهون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কিছু সংখ্যক জিন এবং মানুষদের জন্য আমি জাহান্নাম তৈরি করেছি। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কলব দিয়েছেন, সুস্থ মস্তিষ্ক দিয়েছেন, বিবেক দিয়েছেন, এই কলব দ্বারা তারা ভালো জিনিস অনুধাবন করতে পারে নাই, তাদের জন্য আল্লাহ রেখে দিয়েছেন জাহান্নাম। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। আল্লাহ চক্ষু দিয়েছেন ভালো জিনিস দেখার জন্য, ওই চক্ষু দ্বারা ভালো জিনিস দেখলো না, চক্ষু দ্বারা খারাপ জিনিস দেখলো, জিনাহের মধ্যে লিপ্ত হলো, তাদের জন্য আল্লাহ রেখে দিয়েছেন জাহান্নাম। ওয়া লাহুম আযানুল লা ইসমাউনা বিহা, আল্লাহ কান দিয়েছেন শ্রবণ করার জন্য, এই কান দ্বারা আল্লাহ এই কান দ্বারা ভালো জিনিস শ্রবণ করে নাই। আল্লাহ তাআলা আয়াতের শেষে বলেন, উলাইকা হুমুল গাফিলুন, আল্লাহ তাদের জন্য রেখে দিয়েছেন জাহান্নাম।
আল্লাহ রব্বুল আলামিন জান্নাতও বানিয়েছেন, জাহান্নামও বানিয়েছেন। জান্নাত বানিয়েছেন ইমানদারের জন্য, আর জাহান্নাম বানিয়েছেন বেঈমানের জন্য। জান্নাতের ভিতরে যদি আপনি আমি যাইতে পারি, ওই জান্নাতের ভিতরে আপনার আমার জন্য আল্লাহ অসংখ্য গণিত নিয়ামত রেখে দিয়েছেন। জান্নাতের ভিতরে নিয়ামতের কোনো অভাব নাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন জান্নাতে কারা যাবে? আল্লাহ কোরআনুল কারীম সূরাতুল কাহফের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান আনার পরে যারা নেক আমল করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রেখে দিয়েছেন স্পেশাল আল্লাহর তৈরি জান্নাত। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে নাজ ও নিয়ামতের বড় অভাব নাই। জান্নাতের ভিতরে যখন আপনি আমি যাব, মুহাদ্দিসিনে কেরাম বলেন জান্নাতের ভিতরে এক একটা বড়ই হবে বড় বড় মটকার মতো। বলেন সুবহানাল্লাহ। বড়ই যদি মটকার মতো হয়, আপেল ছোট হইব না বড় হইব? আপেল আরো বড় হবে। এই জান্নাতের ভিতরে অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। জান্নাতের ভিতরে যেতে হলে আল্লাহর বিধান আপনি আমি মানতে হবে। আর ওই জাহান্নামের ভিতরে যদি আপনি আমি যাই, জাহান্নামের ভিতরে কেমন আযাব হবে। জিবরাইল আল্লাহর নবীর সামনে 24,000 বার আগমন করে। যেই দিন জাহান্নামের বর্ণনা নিয়ে জিবরাইল নবীর সামনে আগমন করলো, আল্লাহ নবী জিবরাইলকে চিনে না। নবী বলে মান আনতা? জিবরাইল বলে আনা জিবরাইল। বারবার নবী জিজ্ঞাসা কে তুমি? জিবরাইল পরিচয় দেয়, ওগো নবীজি আমি জিবরাইল। নবী জিবরাইল চিনে না। জিবরাইল বারবার পরিচয় দেয়। এমনি জিবরাইল বলে ওগো নবীজি আজকে আমি আপনার সামনে জাহান্নামের বর্ণনা নিয়ে এসেছি। জাহান্নামের পাশ দিয়ে আসার কারণে, জাহান্নামের কালো দুহা আমার শরীরে লাগার কারণে আমার চেহারার আকৃতি নষ্ট হয়ে গেছে। এজন্য আপনি আমাকে চিনতেছেন না। আল্লাহ নবী আবার বললেন ও জিবরাইল, তখন জাহান্নামের বর্ণনা দেও। শুনে জিবরাইল একটা দুইটা করে 6টা জাহান্নামের বর্ণনা দিল। আল্লাহ নবী শুনলেন। জিবরাইলকে নবী বললেন ও জিবরাইল 7 নম্বর জাহান্নামের বর্ণনা দাও। জিবরাইল নবীকে দেয় না। নবী বারবার রিকোয়েস্ট করতেছেন ও জিবরাইল 7 নম্বর জাহান্নামের বর্ণনা দেও। শুনে এমনি জিবরাইল যখন 7 নম্বর জাহান্নামের বর্ণনা দিল, আল্লাহ পয়গম্বর 7 নম্বর জাহান্নামের বর্ণনা শোনার পরে আল্লাহ নবী অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। সাহাবায়ে কেরামরা নবীর চেহারার মধ্যে পানি দিলেন। নবীর হুঁশ জ্ঞান ফিরে আসলো। আল্লাহ নবী কোনো সাহাবীর সঙ্গে কোনো কথা বলেন না। আল্লাহ নবী শুধু কাঁদে আর কাঁদে। নবী হুজরা থেকে মসজিদে যায়, মসজিদ থেকে হুজরায় যায়, কোনো সাহাবীর সঙ্গে কোনো কথা নবী বলে না। এইভাবে নবী শুধু কাঁদে আর কাঁদে। 3 দিন হয়ে গেল, সাহাবীরা নবীর সঙ্গে কোনো কথা বলতেছেন না। আবু বকর নবীর হুজরার সামনে গিয়ে ডাকে, আমার নবী কোনো জবাব দেয় না। ওমর, আলী, ওসমান নবীর হুজরার সামনে গিয়ে ডাকে, কারো কথায় কোনো জবাব দেয় না। নবীর সাহাবী হযরত সালমান ফারসি আল্লাহ নবীর দরজার সামনে গিয়ে ডাকতে, ওগো নবীজি মক্কার কাফির বেঈমানরা আপনাকে কোনো কিছু বলেছে নাকি গো নবী? বলেন আমাদেরকে, আমরা দেখব। নবী তার কোনো জবাব দেয় না। সালমান ফারসি বললেন, সাহাবীরা রে, আমাদের কথাই নবী কোনো জবাব দিবে না। চলো দেখি ফাতেমার বাড়িতে। এমনি ফাতেমাকে দরজার সামনে আনা হলো। ফাতেমা নবীকে বারবার ডাকে, আল্লাহ নবী জবাব দেয় না। ফাতেমা বলে, আব্বা গো, আপনি বলেছেন ফাতেমা বিদআতুম মিন্নি, এই ফাতেমা হলো আপনার কলিজার টুকরা। আল্লাহ নবীকে বারবার ফাতেমা ডাকে, আব্বা গো দরজা খুলেন। বারবার ডাকার পরে আল্লাহ নবী আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা রে দরজা খুলে
বলে দাও এটা আমার সাহাবী আবু বকর আলী উসমান না, সালমানে ফারসি না রে, এটা আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা। যেই মাত্র দরজা খোলা হলো এমনি ফাতেমা আল্লাহর নবীকে জানায় দিলেন, আব্বা গো কেন কাঁদলেন গো, কেউ কি কোনো কিছু বলেছে নাকি গো আব্বা বলেন? নবী বললেন না রে ফাতেমা, জিবরাইল 3 থেকে 4 দিন আমার সামনে এসেছিল, 6টা জাহান্নামের বর্ণনা দিল, আরেকটা জাহান্নামের বর্ণনা দেয় না। আমি রিকোয়েস্ট করলাম বারবার, 7 নম্বর জাহান্নামের বর্ণনা দিল। এই 7 নম্বর জাহান্নামের ভিতরে আমার গুনাহগার উম্মতেরা থাকবে রে। এজন্য আমি বিশ্ব নবী কান্দি সুবহানাল্লাহ। উম্মতের কত দরদওয়ালা আমার নবী, জাহান্নামের ভয়াবহতা শুনে আল্লাহর নবী কাঁদতেছেন। এই জন্য আপনি আমি যদি দুনিয়ার জমিনটা আল্লাহ তাআলার বন্দেগী অনুযায়ী, নবীর সুন্নত তরিকা অনুযায়ী আপনার আমার রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন, আন্তর্জাতিক জীবন, সামাজিক জীবন, প্রত্যেকটা সেক্টরে যদি আল্লাহর নবীর সুন্নত দিয়ে সাজাই, আপনার আমার জন্য আল্লাহর তোর জান্নাত রেডি। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন আল্লাহ তাআলার গোলামি করার। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।